যদিও তখন আকাশ থাকবে বৈরে, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। কদমগুচ্ছ খোঁপায়ে জড়াইয়ে দিয়ে জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে। তো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর এখন আমি রান্না বান্না করার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিলাম। আর আজকে রান্না করব ডিম। আর আজকে সব নিরামিষ আইটেম রান্না হবে, আর ডিমটাই রান্না হবে। এখন আর মাছ মাংস কিছুই হবে না। সকাল সকাল আমি বাবুর জন্য একটু খিচুড়ি করে নিছি। আর আজকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল, খুব ভালো লাগছিল। আজকে অনেক দিন পর আবার বৃষ্টি হইলো। আর দুপুর 1:30টার উপরে বাজে, এখন আমার খেতে ইচ্ছা করলো চা। তো আমি এখন একটু চা করে নিলাম। এই যে বরফ একদম মানে ফ্রিজে দুধ ছিল, একদম বরফ হয়ে আসছে। তো আমি একটু চা করে নিয়ে আসলাম। আর এখন আমি একটু বেলকুনিতে আছি। আর আমার এইখানে দাঁড়াতে খুব খুব ভাল লাগে, নিজেকে সময় বলতে, আমি বলতেই এখানে দাঁড়িয়ে একটু নিজের মতো সময় কাটানো। আর বাচ্চাদের মতো করতেছি আমি, যদি আপনারা দেখতেন। আর এইখানে অন্য সাইডের যে ছাদ, এই ভিউটা আমার অনেক ভাল লাগে। তো আমরা তো বাসা ছেড়ে দিচ্ছি, এই ভিউটা আর 2-1 দিন পর থাকবে না, 1 তারিখের পর থেকে আর। তো মিস করব। আর এইদিকে এখন একটু চা খেয়ে নিব। আর এইদিকে মানকচুটা আমি একটু নুন, একটু হলুদ, তারপর একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। আর এটা আমি একটু অন্যভাবে আজকে রান্না করব। আমি ভাবছিলাম মাছটা দিয়ে রান্না করব, বললাম যে না, একটু তেলেই দেব। একদম ভেঙে চুড়ে ঘাটি করে আমি তেলে দিছিলাম একটু পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ সব কিছু দিয়ে টিয়ে মশলা, আর ভেঙে চুড়ে দিছিলাম। আজকে কিন্তু এটা খেতে বেশ মজার ছিল, অনেক ভালো লাগছে। আর আমি কিন্তু সিদ্ধ যখন হয়েছিল না, যখন বাগার দিছি, তখন অনেকটা তেঁতুল দিয়ে দিছিলাম এই কচুটার মধ্যে, জানি গলা টলা না ধরে আর একটু মজাও লাগবে। আর এই যে বিকেল বেলা হঠাৎ করে আমার অনেক অনেক ইচ্ছে হলো একটু টক খাওয়ার, যেহেতু আমার টক অনেক ভাল লাগে, আমি সবসময় টক অনেক বেশি পছন্দ করি। তো এখন আমি আমড়া কেটে নিলাম। আর আজকে ইচ্ছে হয়েছিল আমি অনেকগুলো আমড়া কাটবো, কিন্তু আমার একদম শরীরটা ভালো লাগতেছিল না। 2টা আমড়া কাটার পরে আমার বোরিং লাগতেছিল, তারপর আমি আর কাটলাম না। আর এই আমড়াটা আমি একটু বেশি করে নুন, বেশি করে নুন, তারপর গুঁড়ো মরিচ একসাথে দিয়ে মাখিয়ে তারপর একটু বেলকুনিতে চলে আসলাম। ওইদিকে আমার ছেলেটা ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম একটু বেলকুনিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এটা খাবো, বা চেয়ার নিয়ে আসবো, বসে বসে একটু খাবো, এটাই ভাবলাম। এখন আমার মনে হলো একটু তেঁতুল অ্যাড করলে এটা অনেক মজার হবে, তো একটু তেঁতুল অ্যাড করে দিলাম। তো আমার আমড়া খাওয়া শেষ, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের পরে এই যে নাস্তা, এটা কিনে আনা হয়েছে। এখন এটা খাওয়া দাওয়া করবো, এটাই আজকে রাতের খাবার দাবার। দুপুরে তো নিরামিষ সব আইটেম খাইলাম, তো রাতে রুটি আর এই চাপটা নিয়ে আসছে, চিকেন চাপ। আর ওরা একটা সস দিছে তেঁতুলের, এটা আমার অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি, যেহেতু আমার টক ভালো লাগে। এটা বাগার দেওয়া ছিল 5 ফোড়ন দিয়ে, তো মোটামুটি খারাপ ছিল না, ভালোই মজা লাগছিল। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এটুকুই। কেমন হয়েছে জানি না, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।